প্রথম প্রশ্ন, তালাক দেওয়ার পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনার উপায় কী? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে সত্যি শুভ লক্ষণ ও সুসংবাদ আসবে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, বিছানার উপর নামাজ পড়া যাবে কি না? চতুর্থ প্রশ্ন, তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে আনতে হলে কি সহবাস করা আবশ্যক? পঞ্চম প্রশ্ন, কসম ভাঙলে তার কাফফারায় কি দিতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কসম ভাঙলে তার কাফফারায় কি দিতে হয়। দেখুন, কসম ভাঙলে তার কাফফারা 3 পদ্ধতিতে দেয়া যায়। একটি হলো কসম ভাঙার পরে, প্রথম কথা হলো আপনার কসম যদি ভালো বিষয়ের উপর হয়, যে আপনি কোনো ভালো কাজ করার কসম করেছেন, তাহলে প্রথম কথাই হলো আপনি কসম ভাঙতে পারবেন না। কসম ভাঙা কিন্তু একটি অন্যায় কাজ, বিশেষভাবে ভালো কাজের কসম করে সেটা আবার ভাঙা, এটি অবশ্যই গুনাহের কাজ। এখন ভেঙে ফেললে কাফফারা দিতে হয়। তেমনিভাবে যদি খারাপ কিছুর কসম করে, তাহলে সেটার জন্য কসম ভাঙ্গা বৈধ, এমনকি কসম ভাঙ্গা জরুরি। কেউ যদি কসম করে যে আমি আমার বাবার সাথে কথা বলবো না, মায়ের সাথে কথা বলবো না, কোনো আত্মীয় স্বজন এরকম কথা বলবো না, এই ধরনের কসম কিন্তু জায়েজ নেই। এই কসমগুলো করে ফেললে তাহলে আবশ্যক হলো সেই কসম ভেঙে দেয়া এবং কসম ভাঙার কাফফারা দেয়া। এখন কসম ভাঙার কাফফারা কি, সেটা হলো 3 পদ্ধতিতে দেয়া যেতে পারে। প্রথমেই যে কসম ভাঙার পরে সে 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে। যদি সে অর্থাৎ কাফফারা দিতে চায়, কসম ভাঙার কাফফারা হলো এটি। প্রথমে সে 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে, এটি হলো এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, এটা যদি সে না করতে চায়, তাহলে একজন গোলাম অথবা বাদীকে আজাদ করার বিধান রয়েছে। বর্তমানে তো আর গোলামবাদী নেই, এজন্য এই বিধানটি আমাদের জন্য বর্তমানে আপাতত প্রযোজ্য নয়। আর তৃতীয় পদ্ধতি হলো, যদি উপরোক্ত 2 পদ্ধতির কোনোটি সে অক্ষম হয়, কোনোটি সে করতে পারছে না, তাহলে 3টি রোজা রাখা আবশ্যক। সুতরাং কসম ভাঙার কাফফারা এই 3 পদ্ধতিতেই দেয়া যায়। এরপরে একটি প্রশ্ন ছিল যে তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে আনতে হলে কি সহবাস করা আবশ্যক? দেখুন, তালাক দেওয়ার পরে স্ত্রীকে ইদ্দাতের মধ্যে ফিরিয়ে আনা যায় যদি তালাকটা তালাকে রজঈ হয়। তালাকে রজঈ দিলে, এখন তালাকে রজঈর সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তো যে কোনোভাবে 1 তালাক অথবা 2 তালাক রজঈ হয়ে থাকে, তো সেই রজঈ তালাক দিলে তাহলেই কেবল স্ত্রীকে ফিরিয়ে আনা যায় ইদ্দতের মধ্যে। সেই ফিরিয়ে আনার পদ্ধতি সেটি আপনার 2 ভাবে হতে পারে। একটি হলো কথার মাধ্যমে আপনি ফিরিয়ে আনলেন, যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, রুজআত করে নিলাম, অথবা সরাসরি স্ত্রীকেই বলল অথবা অন্য কারো কাছে বলল, এর মাধ্যমে স্ত্রী ফিরে আসবে এবং রুজআত সম্পন্ন হবে। স্ত্রী আবার তার স্ত্রী হিসেবে সাব্যস্ত হবে, তালাক বা ওই তালাকটি আর থাকবে না। যদিও পরবর্তীতে সে আর মাত্র যদি এই রুজআত যদি 1 তালাকের করে তথা 1 তালাক দিয়ে থাকে, রজঈ তালাকটা 1 তালাক হয়, পরবর্তীতে সে আর 2 তালাকের মালিক থাকে। আবার যদি 2 তালাক দেয়, পরবর্তীতে 1 তালাকের মালিক থাকে। ওই পরবর্তীতে ওই তালাকটি আবার দিয়ে ফেললে সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যায়। সুতরাং এই রুজআত 1 অথবা 2 তালাক রজঈ হলে রুজআত করার পদ্ধতি প্রথমত কথার মাধ্যমে, বলার মাধ্যমে রুজআত হয়। দ্বিতীয় পদ্ধতি হলো, হয়তো শারীরিক সম্পর্ক হতে পারে অথবা উত্তেজনার সাথে যদি স্পর্শও করে, তাহলেও স্বামী স্ত্রীকে রুজআত করা হয়ে যায় বা ফিরিয়ে নেওয়া হয়ে যায়। সহবাস করতে হবে, সহবাস করা আবশ্যক, বিষয়টি এমন নয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে বিছানার উপর নামাজ পড়া যাবে কি না। দেখুন, বিছানার উপর নামাজ পড়া যাবে কি যাবে না, এক্ষেত্রে 2টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হলো বিছানাটি পাক নাকি নাপাক। দেখুন, কোনো নাপাক জায়গায় নামাজ হয় না। যদি সেখানে অপবিত্র স্থান হয়, বিছানাটা যদি অপবিত্র থাকে, তাহলে সেখানে তো নামাজ হবে না। আরেকটি বিষয় হলো,
যে আপনার সেই বিছানাটা নামাজের জন্য উপযুক্ত কিনা। তো প্রথমত পবিত্র বিছানা হতে হবে, সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন, অপবিত্র হলে নামাজ হবে না। দ্বিতীয়ত বিছানাটি উপযুক্ত কিনা, এটা কীভাবে বুঝবেন, সেটা হলো অনেক সময় বিছানা এতটা সফট হয় বা নরম হয় যে সেখানে যেমন একেবারে ফোমের বিছানা যদি হয়, সেখানে আপনি যদি সিজদা করেন তাহলে সেই সিজদার মাথা কপাল স্থির হবে না, আপনার কোনো শক্ত জায়গায় স্থির হবে না। এমন যদি হয় তাহলে কিন্তু আপনার সিজদা হবে না। সিজদার জন্য আবশ্যক হলো স্থির হওয়া কপালটি, সেটি আপনি চেপে যদি স্থির করতে পারেন তাহলেও হবে, কিন্তু তারপরেও যদি সম্ভব না হয় এত নরম বিছানায় নামাজ হবে না। সুতরাং স্থিরতার সাথে যদি সিজদা করা যায় তাহলে এমন নরম বিছানা হলেও অথবা সাধারণ বিছানায়ও নামাজ আদায় করা যাবে যদি বিছানা পবিত্র হয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো সত্যি শুভ লক্ষণ ও সুসংবাদ আসবে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন সুসংবাদ অথবা সতর্কবার্তা দেওয়ার জন্য। তো প্রশ্ন অনুযায়ী যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এবং সুসংবাদের বার্তা, আল্লাহ তাআলা বিভিন্ন ভালো লক্ষণ বুঝিয়ে থাকেন অথবা সুসংবাদ দিয়ে থাকেন। এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে, যা লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। তো আমরা সেখান থেকেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন, কেউ যদি স্বপ্নে বেহেশত বা জান্নাত দেখতে পায়, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সুসংবাদ লাভ করবে ইনশাআল্লাহ এবং খুশির বার্তা আসবে, সে খুশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ভালো বিষয় দিয়ে খুশি করে দিবেন ইনশাআল্লাহ। এর প্রমাণ দিয়েছে এই কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে এবং নিরাপদে। যাই হোক, এরপরে কেউ যদি স্বপ্নে বেহেশতের বা জান্নাতের ফল খেতে দেখে, যে জান্নাতে সে গিয়েছে অথবা যে কোনোভাবে সে জান্নাতের ফল ভক্ষণ করছে, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে যেই পরিমাণ ফল খেয়েছে বা ফল ভক্ষণ করেছে জান্নাতের, তত বেশি ইলম এবং মর্যাদা লাভ করবে। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করবেন, সাথে সাথে সে সম্মান মর্যাদা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ বেহেশতের হুর গেলমান এই ধরনের ভালো কোনো কিছু বিষয় দেখে, স্বপ্নের হুর দেখলো অথবা হুর গেলমান দেখলো স্বপ্নে জান্নাতের, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই হয়তো তার মৃত্যু হবে, কিন্তু ভালো মৃত্যু হবে ইনশাআল্লাহ, হয়তো ঈমানের উপর মৃত্যু হবে এবং মৃত্যুর যন্ত্রণা সহজ হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বেহেশতের বাসিন্দা হয়ে গিয়েছে তথা সে বেহেশতে বসবাস করতেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে যদি বেহেশতকে বিরান দেখে, অর্থাৎ সে বেহেশতে একাকী থাকছে, অন্য কোনো লোকজন নেই, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার ফাসাদের আলামত এবং গুনাহের প্রতি আকৃষ্ট হওয়ার আলামত। সে হয়তো কোনো খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে, এটি অবশ্যই তার জন্য একটি সতর্কবার্তা। আর কেউ যদি স্বপ্নে দেখে যে বেহেশত বন্ধ করে দিয়েছে, অর্থাৎ সে বেহেশতে প্রবেশ করতে পারছে না, বেহেশত তার সামনে বন্ধ হয়ে আছে, এমন স্বপ্ন দেখলে এটিও তার জন্য একটি সতর্ক বার্তা যে সে পিতা মাতা তার উপর অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বা অসন্তুষ্ট আছে, অথবা অসন্তুষ্ট অবস্থায় পিতামাতা মৃত্যুবরণ করেছে। এজন্য তার বেশি বেশি পিতামাতার খেদমত করা চাই বা তাদেরকে সন্তুষ্ট করা চাই। আর যদি ইন্তেকাল করে থাকে পিতামাতা, তার জন্য উচিত হলো পিতামাতার জন্য ভালো আমল করা এবং দান সদকা ইত্যাদি করা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বেহেশতের কাছে গিয়েছে কিন্তু সেখান থেকে আবার ফিরে আসছে, বেহেশতে প্রবেশ করতে পারেনি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো মরণ ব্যাধিতে বা দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হতে পারে। অবশ্য পরে আল্লাহ তাআলা আবার তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে তালাক হওয়ার পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনার উপায় কী। দেখুন, তালাক হওয়ার পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনা যায়। আগেও বলেছি যে তালাকে যদি রজঈ হয়, এক তালাকে রজঈ হতে পারে অথবা দুই তালাকে রজঈ হতে পারে। এই রজঈ তালাক দেওয়ার মাধ্যমে, রজঈ তালাক হলো শুধুমাত্র তালাক দিয়েছে, এক্ষেত্রে সে অতিরিক্ত কোনো কিছু করেনি, যে অতিরিক্ত সে তিন তালাকের কথা বলেনি অথবা চিরজীবন এ ধরনের কোনো সে খুব জোর দিয়ে এরকম বলেনি, শুধু বলেছে তোমাকে আমি এক তালাক দিলাম অথবা তোমাকে আমি দুই তালাক দিলাম, এর মাধ্যমে তালাকে রজঈ হয়। অথবা যদি বলে যে তোমাকে আমি রজঈ এক তালাক বা রজঈ দুই তালাক, এমন বললে তালাকে রজঈ হয়। এখন এই রজঈ তালাকের মাধ্যমে
আপনার স্ত্রীকে ইদ্যতের মধ্যে অর্থাৎ স্ত্রীর 3 হায়েজের মধ্যে বা 3 মাসিক পরিমাণ সময়ের মধ্যে স্ত্রীকে সে যদি চায় মৌখিকভাবে ফিরিয়ে আনতে পারে, যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, অথবা অন্য কাউকে বলল আমি তাকে ফিরিয়ে নিলাম, অথবা যদি কোনো যৌন আচরণমূলক কাজ করে, হয়তো সহবাস করলো, অথবা সে যৌন উত্তেজনাপূর্ণ যদি তাকে স্পর্শ করে, এর মাধ্যমেও স্ত্রীর সাথে রুজাত হয়ে যায়, স্ত্রীকে ফিরিয়ে নেওয়া হয়ে যায়। এটি হলো রজঈ তালাকের মাধ্যমে, অন্য কোনো বিবাহ পড়াতে হবে না। রজঈ তালাক দিলে স্ত্রীকে ইদ্যতের মধ্যে আবার ফিরিয়ে নিলে ওই স্ত্রী বহাল থাকবে। আর যদি তালাকে বায়েন হয়ে যায়, তাহলে স্ত্রীকে নেয়ার পদ্ধতি হলো পুনরায় বিবাহ করতে হবে, অর্থাৎ বিবাহ করলে সে আবার তার স্ত্রী হিসেবে বহাল হবে। আর যদি তালাকে মুগাল্লাজা হয়ে যায়, এক্ষেত্রে আর ফিরিয়ে নেওয়ার কোনো পদ্ধতি থাকে না। এক্ষেত্রে যদি তালাকে মুগাল্লাজা হলো 3 তালাক যদি দিয়ে ফেলে, হয়তো 3 তালাক দিয়েছে একসাথে, অথবা ধারাবাহিকভাবে 3 তালাক দিয়েছে, 1 তালাক দিয়েছে, এরপরে কিছুদিন পর আবার আরও 2 তালাক দিয়েছে, এমন ধারাবাহিকভাবে মোট কথা 3 তালাক যদি হয়ে যায়, তাহলে মুগাল্লাজা তালাক হয়ে যায়। আর মুগাল্লাজা তালাক হয়ে গেলে তাহলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না, অন্য কোনো স্বামীর সাথে বিবাহ হতে হয়। সেই স্বামী যদি কখনো তালাক দেয়, অথবা সেই স্বামী যদি মারা যায়, এরপরে চাইলে আবার ওই প্রথম স্বামী তাকে বিবাহ করতে পারে। তো এই 3 পদ্ধতিতে 3 তালাকের ক্ষেত্রে বা 3 সিস্টেমে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বিধান রয়েছে।